গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। সকালবেলা দেখো, এখন আর সকালবেলা নেই, এখন 12টা প্রায় বেজে গেছে, রান্না হয়ে গেছে। আর আজকে আমার বরমশাই যাবে হচ্ছে শিবধামে, বাবাধাম যাবে। এর জন্য আজকে নিরামিষ। কালকে মাছ করেছিলাম, ভেবেছিলাম ও খাবে, কিন্তু ও খায়নি। আমি দুপুরে খেয়েছি আর রাত্রে মাছ খাইনি, নিরামিষই খেয়েছি। আর আজকে আমাদের বাড়ি গোটাটাই নিরামিষ, তো নিরামিষ রান্না করলাম হচ্ছে লাউ ঘন্ট করেছি আর ওলকচু আলু দিয়ে ঝোল করেছি। আর বাবা ধরে না, মা ধরে, ও। আর এখন দিদিভাই বললো একটা কামরাঙা নিয়ে এসছে বাজার থেকে কিছু, তা আমি বললাম দিদিভাই মাখা করো। এই তাই যে কামরাঙা মাখা নিয়ে বসেছি, এখন কামরাঙা মাখা খাবো। মা খেতে পারেনি টক বলে। দাঁড়া ধুয়ে দিই, মা তোমাকে ধুয়ে দিই, তোমাকে ধুয়ে দিচ্ছি, দাঁড়া। তো বসে গেছি দেখো সকাল সকাল কামরাঙা মাখা নিয়ে। দুপুরবেলা এখন যেহেতু, তো কামরাঙা মাখা খেয়ে এই যে কাকিমণি এসছে কেকটা নিতে, তো মার সাথে একটু গল্প করছে আর আমি নামটা লিখছিলাম। আর আমার ভাস্তা এই যে দৌড়োদৌড়ি করছে, ওকে দেখে আমার ছেলে মেয়ে দুজনেই, মানে 3 ভাই বোন মিলে এত খেলা শুরু করেছে। তো এখন যাবে, বেশিক্ষণ হয়নি, এসছে 1-1.5 ঘন্টার 2 ঘন্টার মতো হয়েছে। কিন্তু কি বলতো, ও না এখনো ভাত টাত কিছু সেরকম করে মানে পেট ভরার মতো খায় না, জানো। ও হচ্ছে ওই দুধ খাবে ফিডিং বোতলে করে, বাস ওর পেট ভরবে। কিন্তু দাদা দুধটা আনেনি বলে বেশিক্ষণ রাখতে পারছি না। আর এত দৌড়োদৌড়ি করছে যে খিদে পেয়ে গেছে, পেটটা একবারে পিঠের সাথে লেগে গেছে। তো আমি মেয়ের জন্য যে দুধটা বানিয়েছিলাম সেটাকে বললাম খাওয়ার কথা, কিন্তু ও কিছুতেই খাবে না। আর দাদা ভাইকে পেয়ে, বোনুকে পেয়ে ভীষণ খুশি। আর বাচ্চারা দেখবে এক বাড়ি থেকে আরেক বাড়ি এলে খুব খুশি হয়। তো ও এই যে আরেকজন, এ হচ্ছে আমাদের ওই দিদি ভাইয়ের ছেলে। ও দেখছে যে এরা খেলছে আর ও কী করে ঘরে বসে থাকে, তা ওই বেরিয়ে এসছে। আর আমি এদিকে বরমশাই তো আজকে বাবাধাম যাবে, 6:30-7টার সময় বের হবে। যে দাদাভাইয়ের সাথে যাবে সে দাদাভাই বলেছিল যে তো এই যে রেডি হয়ে নিয়েছে স্নান করে, মানে বাড়ি থেকে বের হওয়া না ওরও মানে অনেকটা চাপ। কারণ কি বলো তো, অনেক দায়িত্বও মাথার উপরে, সেগুলো কমপ্লিট করে তারপরে যেতে হবে। এই যে এখন যে দাদাভাই যাবে সে দাঁড়িয়ে আছে, আর ও যে কোথায় কোথায় পেমেন্ট করবে সেখানে টাকাটা দিয়ে তারপরে বের হবে। তো কয়েকদিনের জন্য যাচ্ছে, বোঝোই একা বাড়িতে, সংসারের সব দায়িত্ব। আর বাবা খুব সাদাসিধে, তো বাবা এত কিছু অত বোঝে না। তো ওর জন্য টিফিন করে দিলাম সুজি কচু আর আলুর তরকারি। ওইটা ভীষণ ভালো খায়, যেহেতু নিরামিষ খাওয়া হবে। আর 6টা রুটি দিলাম আর 2টো পরোটা দিলাম। তো রুটি বানানো দেখে ছেলের আবদার, ঠাম্মি আমাকে পরোটা করে দাও। আর এই যে বাবাকে বলছে যে এক লিস্ট ধরিয়ে দিয়েছে, বিশাল বড় লিস্ট, সেই লিস্ট সব কিছু আনতে হবে। তোর বাবা তো লিস্টটা নিল না, ফটো তুলে নিয়ে গেল যে আমি সব নিয়ে আসবো তোমার লিস্ট মতো। আর এদিকে মেয়ে ঘুমোচ্ছে, তো ওর বাবা একটু গিয়ে মেয়েকে আদর করে এলো। আর এই যে মালাটা দেখছো পরেছে, এটা অনলাইন থেকে ছেলে অর্ডার করে নিয়েছিল। এটা সুন্দর একটা ত্রিশূল লকেট ছিল, সেটা খুলে খুলে যাচ্ছে বারবার, তো ওটা খুলে রেখেই গেল। আর রেডি হয়ে নিয়েছে, এবার ছোট ব্যাগ নিয়েছে, বেশি কিছু নেয়নি, 2 সেট জামা প্যান্ট। আর এই যে এই ড্রেসটা পরেছে, এটা আজকেই কিনেছে, এটা পরেই বাড়ি থেকে রওনা হবে। আর জলের বোতল দিয়েছি একটা, আর দিয়েছি হচ্ছে খাবার একটা টিফিন ক্যারিতে, মানে যেটা ইউজ অ্যান্ড থ্রো। আর হচ্ছে পেপারে রুটি দিয়ে দিয়েছি। তো এই দিদিভাইকে ডেকে বলছে, দিদিভাই আবার কিছু টাকা দিয়েছে বাবার ওখানে দেওয়ার জন্য। আর আজকে যাবে, কালকে পৌঁছবে। পৌঁছানোর পরও মানে 3 দিন হাঁটতে হবে বাবাধাম, মানে বাবার মাথায় জল ঢালবে। আর এদিকে আমাদের ও যাওয়ার পরে মেয়েকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে উঠে গেছে দেখো। আর ছেলেকে
সন্ধেবেলায় কমপ্লেন দিয়ে দুধের মধ্যে গুলে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তারপরে ওকে কিছুটা সময় পড়ালাম, এমন খিদে পেয়েছে, বলছে মা আমি আর পারছি না, ঘুম পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। যেই খেতে নিয়ে এসেছি অমনি টিভি দেখতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো এখন দু ভাই বোনের কী খেলা, যখনই পড়তে বসবে ওর এমন খিদে পেয়ে যাবে। তো যাই হোক, দুই ভাই বোন খেলছে। ওর বাবা তো ঘরে নেই, আসবে সেই এক সপ্তাহ পরে। তো আমরা তিনজনেই শুয়ে পড়বো, মা বাবা নিচে শুবে। তো চলো, আজকে এরকম দুষ্টুমি সব কিছু, ভীষণ কান্নাকাটি করেছে গো মেয়েটা আজকে রাতে, জানি না কি হয়েছিল, খুব কান্নাকাটি করেছে। আর বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। অন্যদিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করি আর ও বের হয়, তখন ভাবি কখন আসবে কখন আসবে, কিন্তু আজকে আর সে তারা নেই। সবাই খাওয়া দাওয়া করে জায়গা মতো চলে এসেছি। তো চলো, এরা বদমাইশি করুক। তো বড়মশাই তো বেরিয়ে গেছে দেখলে 6:30টার দিকে। তারপরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম থেকে উঠলো, ওর কাছেই ছিলাম ততক্ষণ, শুয়েছিলাম, ঘরটার একটু গোছাগুছি করলাম। তারপরে ও ওঠার পর ওকে খাইয়ে ঠাম্মির কাছে দিয়ে এসছি, দিয়ে এসে ছেলেকে পড়ালাম। আর এই যে এখন শুতে এসছি, খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে মেয়েকে ওর ঠাম্মি খাইয়ে দিল, এখন একটু খাওয়াবো। এখন বাজে 11:04। তো ওর বাবা হচ্ছে একটা দাদা ভাইয়ের সাথে গেছে, তো সেই দাদা ভাইয়ের দিদি বাড়িতে আছে শিলিগুড়িতে। 12টার সময় ট্রেন, 12টায় ট্রেন ধরবে। আর আমি সব জানালা দরজা বন্ধ করে বাস এখন মারাও শুয়ে পড়বে নিচে। তো চলো, এই যে পায়ের মধ্যে যদি পড়ে না তখন বুঝতে পারবা। আর এই যে দেখো দুষ্টুমি সমানে করে যাচ্ছে। তো সে 12টায় ট্রেন। আর বাবাধাম পৌঁছবে হচ্ছে কালকে সোমবারে, তো নামবে ওখানে দেওঘরে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে জল ঢালতে পারবে সম্ভবত। তো জল ঢেলে শনিবারে আসবে। এই যে বাবা টাটা করে দাও, তোমার বাই বলো, বাই।